বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রধানমন্ত্রী হিসেবে ও মন্ত্রিসভার সদস্যদের শপথ প্রস্তুতি শেষের দিকে মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে যাচ্ছে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রায় ১,২০০ দেশি বিদেশি অতিথির উপস্থিতি নিশ্চিত করেছে বিএনপি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের সঙ্গে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান সাক্ষাৎ করেছেন। এটিকে বিদায়ী সাক্ষাৎ বলেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সোমবার তেজগাঁস্থ প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ করেন তারা। নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন বর্তমান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলির সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের জন্য ৩৭টি বাড়ি প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। সোমবার নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রী প্রতিমন্ত্রীদের বাসভবন সহ বিভিন্ন বিষয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানান তিনি। জাতীয় রাজস্ব বোর্ড জনস্বার্থে জানুয়ারি ২০২৬ কর মেয়াদের অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা তাদের ই-ভ্যাট সিস্টেমের মাধ্যমে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়েছে। পবিত্র শবে বরাত ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টানা সরকারি ছুটি থাকায় পরবর্তীতে সময়সীমা বাড়ানো হয়েছে।